বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, সম্পর্ক নির্ধারিত হবে মর্যাদার ভিত্তিতে। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দিয়ে কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় 5 আগস্ট পরবর্তী দেশে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে দলমতের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দেন তারেক রহমান। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে ছিল দরবারের আয়োজন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারও। দরবারে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 5 আগস্টের পর সশস্ত্র বাহিনী দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকা রেখেছে। জাতীয়তাবাদী শক্তি ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে দেশকে কেউ পরাজিত করতে পারবে না। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, সম্পর্ক নির্ধারিত হবে মর্যাদার ভিত্তিতে। দলমতের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল। আগের শাসনামলেও সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে দরবারে দেয়া বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।